আসসালামু আলাইকুম অল, ওয়েলকাম টু ফাইন্ড রয়্যাল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাংস দিয়ে ঝরঝরে মজাদার ভুনা খিচুড়ি। এই বৃষ্টির দিনে এরকম একটা রেসিপি পেলে কিন্তু আপনাদের দিনটা অনেক ভালো যাবে। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমরা একটা প্যানে জিরা, গোলমরিচ, দারুচিনি এবং এলাচকে একটু টেলে নেব। এটা টেলা হয়ে গেলে আমরা গুঁড়ো করে নেব। এটা টেলে নেওয়ার মূল কারণ হলো এক্ষেত্রে আপনার গুঁড়ো করতে অনেক বেশি সহজ হবে। আর এই গুঁড়াটা আপনারা কোথায় ব্যবহার করবেন সেটা পুরো রান্নাটি দেখতে থাকলেই জানতে পারবেন। এখন আপনারা যে মাংস দিয়ে রান্না করতে চান সে মাংসটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমি এখানে গরুর মাংস ব্যবহার করছি এবং ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। তো এখন এটাকে আমরা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দেওয়ার কারণ হচ্ছে এক্ষেত্রে আপনাদের মাংসটি দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 2টা রসুন কুচি করে সেগুলো এখন আমরা মাংসে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ রসুন চাইলে আপনারা আরও বেশিও দিতে পারেন, কারণ খিচুড়িতে পেঁয়াজ রসুন বেশি দিলে রান্না কিন্তু আরও বেশি মজা হয়। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো আদা বাটা অ্যাড করে দিচ্ছি। 3 টেবিল স্পুনের মতো আমি এখানে হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এই হলুদের গুঁড়াতে গরুর মাংসও রান্না হবে এবং খিচুড়িরও অ্যাকচুয়াল কালারটা আসবে। এবার 3 টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। যেহেতু এখানে আমরা একসাথেই 2টা খিচুড়ি প্লাস গরুর মাংসের মশলা দিচ্ছি, এজন্য ঝালের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, তবে চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আমরা আগে থেকে যে টেলে রাখা যে জিরা সহ গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম তার হাফ আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আর হাফ আমরা রেখে দিব। এটা কখন ব্যবহার করতে হবে সেটা আমরা ভিডিওতে দেখিয়ে দিব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তবে লবণ এখানে খুব বেশি ব্যবহার করবেন না, মাংসের স্বাদ অনুযায়ী হচ্ছে লবণ দিবেন, কারণ পরবর্তীতে আমরা চালের জন্য লবণ অ্যাড করব। এবার এখানে আমি সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলো মশলাকে মাংসের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো আপনারাও খুব ভালোভাবে মেখে নেবেন। ঠিক যখন এরকম লুক চলে আসবে তখন আপনারা এটাকে প্রেসার কুকারে ঢাকনা আটকে চুলায় বসিয়ে দিবেন। আর এখানে হাত ধুয়ে জাস্ট হালকা পানি দিয়ে আপনারা 10টা সিটি করে নেবেন। তো এখানে হচ্ছে আমি 3 কাপের মতো চাউল আর 1 কাপ ডাউল হচ্ছে ধুয়ে নিয়েছিলাম। তো দেখুন 10টা সিটি দেওয়ার পরে আমার গরুর মাংসের অবস্থা ঠিক এরকম লুক আসলে আপনারা বুঝবেন যে এটা কিন্তু হয়ে গিয়েছে। ইভেন আমি এটা একটু টেস্ট করেও দেখেছিলাম যে এটা সিদ্ধও হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমরা যে ধুয়ে রাখা যে চাউলগুলো আছে সেগুলো এই মাংসের ভিতরে অ্যাড করে দিব। আর আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিন। চাল ডাল মাংসের সাথে অ্যাড করা হয়ে গেলে আপনারা খুব ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে দিবেন। তো আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। ভালো করে মেশানোর পরে আমরা কিন্তু এটা হচ্ছে রান্না করব, কিন্তু প্রেসার কুকারের যে ঢাকনিটা আছে এটা দিব না, প্লাস লকও করব না। তো দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে চাল ডালের সাথে মাংসটা মেশানো হয়ে গিয়েছে। তো যখন এরকম একটু ভাজা ভাজা ব্যাপার চলে আসবে তখন কয়েক ফালি কাঁচামরিচ অ্যাড করে দিবেন। আমি কিন্তু এখানে ঢাকনা খোলা রেখেই 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, যার জন্য এরকম একটা লুক চলে এসেছে। তো এখানে যদি আপনারা ঢাকনা দেন তাহলে কিন্তু লেগে যেতে পারে এবং এটা পুড়ে যাবে আপনাদের খিচুড়িটা। তো আমি এখানে পাশেই হচ্ছে পানি গরম করে নিচ্ছি। এখানে অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন, এখানে গরম পানি ব্যবহারের কোনো বিকল্প নেই। তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কী পরিমাণ পানি আপনারা অ্যাড করবেন। তো দেখুন পানিটা অ্যাড করার পরে আপনারা একটু খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। ভালো করে মেশানোর পরে আপনারা হচ্ছে এখানে খেয়াল করে দেখবেন যে 4 আঙুল পানি আপনার ওই চাল মাংসের উপরে আছে কিনা। এই যে দেখুন আমার কিন্তু এখানে 4 আঙুলের উপরে পানি আছে। অবশ্যই খেয়াল রাখবেন চাউলের উপরে কিন্তু 4 আঙুল পানি থাকবে। তো আপনারা যারা একটু নরম খিচুড়ি খেতে চান তারা কিন্তু পানির পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন। আমি যেহেতু আজকে ঝরঝরে ভুনা খিচুড়ি রেসিপি করছি তো এজন্য আমি এখানে পানির পরিমাণটা এভাবে দিয়েছি। আর এ পর্যায়ে আপনারা কিন্তু চাউল অনুযায়ী স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন। এখন লবণ অ্যাড না করলে আপনার লবণগুলো সব জায়গায় ভালোভাবে মিশবে না। তো দেখুন আমি এখানে প্রায় 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে এই যে আমার চাউলগুলো অলরেডি ফোটা শুরু করে দিয়েছে।
এই পর্যায়ে আপনারা কিন্তু চাইলে লবণটাকে আরেকবার চেক করে নিতে পারেন। আমার যেহেতু লবণ ঠিক ছিল এজন্য আমি আর লবণ অ্যাড করিনি। ঠিক এরকম অল্প পানি থাকতে আমাদের যেই হাফ টালা গুঁড়া মশলা ছিল সেটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি এবং খুব ভালোভাবে মশলাগুলোকে খিচুড়ির সাথে মিশিয়ে দিচ্ছি। এই মশলাটাই কিন্তু আপনাদের অবশ্যই অ্যাড করবেন, এটাই আপনাদের ভুনা খিচুড়ির এই মশলাটা আপনাদেরকে অবশ্যই অ্যাড স্মেল দুইটাই এনে দিবে। পানি টেনে যাওয়ার পরে আমি চুলাটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম মতো দমে রেখে দিয়েছিলাম। তো আপনারা অবশ্যই এখানে হচ্ছে মাঝে মধ্যে একটু নেড়ে দিবেন যাতে করে আপনার ওই খিচুড়িটা নিচ দিয়ে ধরে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমার ভুনা খিচুড়িটা কি পরিমাণে ঝরঝরে হয়েছে। তো যদি আমার রেসিপি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।